নিয়ে সকাল সকাল আমার জন্য ওয়েট করছে। আর এই জায়গাটাতে প্রতিদিন বলেছি আমি আসি, তো আজকেও এসেছি যথারীতি। এদিকে আমার গেট ফেট ধোয়া হয়ে গেছে, যেটা সকালের কাজ। এই দেখো এরা ফুটেছে, আর এই দেখো ছোট্ট একটা গাছ লাগিয়েছি, এটাতেও ফুটেছে। যাক, দেখা যাক। আর ওদিকে এই দেখো, দেখেছো কি সুন্দর ফুটেছে চারিদিকে, একদম সুন্দর হয়েছে গাছটা, ভীষণ সুন্দর হয়েছে। এদিকে কান্তিবাবুর গাছেরও যা হয়েছে হয়েছে, ভালোই হয়েছে। চলো, এই গাছটা তো ভীষণ সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আমি না বেশ ভালো আছি, বেশ ভালো আছি। তো বলতেই হবে, রোজ রোজ যদি বলি মন খারাপ হ্যান ত্যান, সেটা তো চলে না। আজকে আমি ভালো আছি, ভালো আছি, বেশ ভালো আছি। সকাল সকাল উঠেছি, চায়ের গ্লাস নিয়ে বসেছি, হাজব্যান্ডের খাবার করেছি, যতটুকু প্রাথমিক কাজ ছিল সেগুলো সেরেছি। সারার পর এবার এই বিস্কিটটা খেতে গেলে আমার এক বন্ধুর কথা মনে পড়ে, সে হচ্ছে মিঠু। মিঠু এই বিস্কিটটা ভীষণ ভালোবাসে খেতে, টি টাইম। তো মিঠুর কথা খুব মনে পড়ে এই বিস্কিটটা খেতে গেলে। মিঠু তো অবশ্যই দেখবে। এই বিস্কুটটার সাথে একটা স্টোরি আছে, যে স্টোরিটা মানে তোমাদের সামনে আনা যাবে না। তো সেটা মিঠু জানে, আমি জানি, মনোজদা জানে, আর আমাদের কান্তিবাবু জানে। তো এই বিস্কুটের কি স্টোরি আছে, যাই হোক, বিস্কিটটা খেলেই আমার মিঠুর কথা খুব মনে পড়ে। আর আজকে আমার বাবুর এক্সাম, তো সবাই তোমরা একটু প্রার্থনা করো আমার ছেলের পরীক্ষাটা যেন ভালো হয়। আজকে ওর এক্সাম, ফাইনাল এক্সাম। তো চলে গেছে কলেজে, ফোন করেছিল আমাকে। প্রথমে ফোন করে পাইনি, আমি বাথরুমে ছিলাম। পরে ওর বাবাকে ফোন করেছিল যে মাকে ফোন করে পাচ্ছি না। ওর বাবা আবার আমাকে ফোন করলো, বললো পাচ্ছে না কেন? তো আমি বললাম আমি বাথরুমে ছিলাম। তো যাই হোক, আমার বাবুর এক্সাম আজকে। তো তোমরা সকলে একটু প্রার্থনা করো যাতে আমার ছেলের পরীক্ষাটা ভালো হয়। আর এই হচ্ছে ব্যাপার। আর আমি তো ঈশ্বর জানো তো বন্ধু, ঈশ্বর আমার সঙ্গে সব সময় সঙ্গে আছে। আমি যতই কঠিন পরিস্থিতিতে পড়ি না কেন, সব সময় ঈশ্বর আমার সঙ্গে আছে। ঈশ্বর না থাকলে আমি থাকতে পারতাম না, মানে এই যে দাঁড়িয়ে থাকতে পারতাম না, দুমড়ে মুচড়ে শেষ হয়ে যেতাম। তো ঈশ্বর আমার সব সময় সঙ্গে আছে। আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে ঈশ্বরকে যদি ভক্তিভাবে ডাকা যায় না, সে তোমার সঙ্গ দেবেই। আমি অনেক কঠিন পরিস্থিতিতে পড়েছি, অনেক ক্রিটিক্যাল পরিস্থিতিতে পড়েছি, যেগুলোকে আমি অনেক বন্ধুবান্ধবের থেকে হেল্প চেয়েছি। তাদের হয়তো তারা করার চেষ্টা করেছে, হয়তো সময় হয়ে ওঠেনি, বা যেহেতু চাকরি করে সামনে আসতে ভয় পেয়েছে, যাই হোক কিছু একটা হবে। তো অনেক বন্ধুবান্ধব, ইভেন রিসেন্টও যদি আমি কোনো, তবে একজন বন্ধু ছিল আমার, আছে, থাকবে, যে সবসময় আমাকে হেল্প করেছে 2013 সাল থেকে। সেই বন্ধুটা আমার সবসময়, সে হয়তো ফিজিক্যালি এসে হেল্প না করতেও পারলেও মেন্টালি আমাকে অবশ্যই সাপোর্ট করেছে, যে তুমি করো, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই, তুমি এটা পারবে। আর একটা কথা বলি, আমার প্রবলেম আমি নিজেই সলভ করেছি। আমার অনেক কঠিন কঠিন প্রবলেম এসেছে, অনেক বড় বড় প্রবলেম এসেছে, যেগুলো আমি নিজেই সলভ করেছি। হলো, কান্তিবাবু পর্যন্ত পৌঁছাতেই দিইনি। তো যখন খুব সিরিয়াস যেগুলো ম্যাটার হয় না, সেগুলো কান্তিবাবুকে বলতে হয়, কিন্তু ওনারও তো জানার দরকার, তো ওনাকে বলতে হয়, কিন্তু সলভটা আমি করি। তো তোমাদের আশীর্বাদে সেই ক্ষমতাটুকু ঈশ্বর আমাকে দিয়েছেন, যে সলভ করার মতো ক্ষমতাটুকু দিয়েছেন। আর কোনো কারোর কাছ থেকে হয়তো অ্যাডভাইস চাই, হয়তো কেউ দেয় বা কেউ দেয় না, কেউ হয়তো তার ভয় পায় যে হয়তো অনিন্দিতাকে এটা বলবো বা অনিন্দিতা এটা করবে। আর ওই যে আছেন উনি, ওনার ভরসাতেই আমি স্ট্রং, ঠিক আছে? উনি আছেন যে আমার সঙ্গে, আমার রাধা মাধব সব সময় আমার সঙ্গে আছেন। যার সঙ্গে ঈশ্বর আছেন না, যাকো কি যাকো রাকে সাইয়া মার সাকে না কই, এসা একটা আছে না? তো এটাও ঠিক তাই, ঈশ্বর আমার সঙ্গে আছে। আমি ঈশ্বরে খুব বিশ্বাসী। আমি অনেক কঠিন কঠিন পরিস্থিতিতে পড়েছি, যেখান থেকে ঈশ্বর আমাকে সাহায্য করেছে, যে না তুই পারবি, তুই এটা করবি, তুই পারবি। তো যাই হোক, প্রবলেম পেরেছি হয়তো সলভ করতে, বা কিছুটা পারিনি, সেটুকুও পারবো আশা রাখছি।
আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কোনো কিছুই আমি এত মানে মনে জোর পাই না। আর তোমরা এখন আমার নতুন বন্ধু, তোমাদের সাথেই আমার পথ চলা, সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই তোমাদের সাথে। কিন্তু তবুও কিছু যেগুলো পার্সোনাল ম্যাটার সেগুলো তো সোশ্যাল মিডিয়া তো আফটার অল এখানে তো শেয়ার করতে পারি না, যেহেতু সকলেই দেখে ভিডিওটা আফটার অল সোশ্যাল মিডিয়া, তো সেখানে শেয়ার করতে পারি না। যাই হোক, তো আজকে আমার বাবুর পরীক্ষা গেছে দিতে। আর আমার ছেলে পরীক্ষার আগে ভীষণ টেনশন করে, মানে ও যা টেনশন করে, ওর টেনশনে আমি টেনশন, মানে আমি আরও টেনশন করি। আর তোমাদের একটা কথা বলি বন্ধু, ভিডিওটা অনেকটা বকবকানি হয়ে যাবে, তবুও বলি। আমার ছেলে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, আমাদের পাশের এখানে একটা স্কুল আছে, সাহেবনগর বলে জায়গাটা, ওখানে আমার ছেলের প্রথম সিট পড়েছে। তো মাধ্যমিক পরীক্ষা দেবে, ফার্স্ট পেপার ছিল বাংলা। তো পরীক্ষা দেবে, পরীক্ষার আগের দিন সারা রাত আমার ছেলেও ঘুমায়নি, আমিও ঘুমাইনি। এত টেনশন, ভীষণ টেনশন, মানে ভাবতে পারবেন না এত টেনশন হয়েছে। তো পরীক্ষার আগের দিন যেদিন যখন মাধ্যমিক দেয়, হলো গেল, যাই হোক প্রথম দিন গেল, সেকেন্ড দিন গেল, যাই হোক টেনশনে সপ্তাহখানিক কেটে গেল। তো ওকেও না ওখানকার কিছু স্যার যেগুলো পরিচিত ছিল না, তো যাই হোক পরীক্ষার পর ওনারা খুব ভালোবাসতেন ওকে। তো আসার সময় সকলকে প্রণাম করে, এবং তাদের সাথে আমার এখনও একটু যোগাযোগ আছে। সাহেবনগরের কিছু হেড মাস্টারমশাই ছিলেন, আর কিছু মাস্টারমশাইয়ের সাথে আমার এখনও যোগাযোগ আছেন। তো সেই সব মাস্টারমশাইরাও আমার ভিডিও দেখেন। তো যাই হোক, তো সেই মাস্টারমশাইদেরও ও মানে কি বলবো, ভীষণ ভালোবাসতো আমার ছেলেকে। গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ও, টেনশন হচ্ছে আমার নিজের পরীক্ষাতে, নিজের রেজাল্টে। হ্যাঁ, তারপর গেল মাধ্যমিকের যেদিন রেজাল্ট আউট হবে, সারাদিন সকাল থেকে, তার আগের দিন সকাল থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ, আমার ছেলেরও খাওয়া দাওয়া বন্ধ, আর টোটালি দুজনেই আমরা মানে শেষ, যে আর আমাদের কিছু করার নেই। এরকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে আমরা গেছি, যেখানে মা ছেলে দুজনেই ছিলাম একসাথে। আর আমার মনে হয় যেন কোনো কথা ওকে না বললে আমার ইনকমপ্লিট লাগে, ঠিক সেরকম ওরও কোনো কিছু আমাকে না বললে ওর মনে হয় ঠিকঠাক হয় না। তো যাই হোক, মাধ্যমিকের যেদিন রেজাল্ট আউট হয় ভীষণ ভয় পাচ্ছি যে কি হবে। তো শেষমেশ ঈশ্বর আছেন, তো অবশ্যই ভালো হয়েছে। উচ্চ মাধ্যমিকের বেলাতেও ঠিক তাই, কি হবে করে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, অবশ্যই তোমাদের আশীর্বাদে, ছেলের অক্লান্ত পরিশ্রম নিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটাও ভালো হয়েছে। তো যাই হোক, যে পরিস্থিতিগুলোতে গেছি আমরা, নাওয়া খাওয়া ছেড়ে মা ছেলে দুজনেই, বাবা তো বিজনেস করে, বাবা তো এতটা সময় নেই যে আমাদের মতো এরকম ঘরে বসে থেকে টেনশন করবে। ওকে তো ছেলে মানুষ করতে হবে, সংসার চালাতে হবে, এইসব টেনশন, সেসবগুলো পার হয়ে গেছে। আর আমার ছেলে পরীক্ষার সময় বেশি টেনশন করে। তো আগে যখন পরীক্ষা দিত, ক্লাস নার্সারিতে পড়তো যখন, তখন তো ভীষণ জ্বর আসতো, পরীক্ষা মানেই জ্বর চলে আসতো, এরকম একটা ব্যাপার। তো এখনও ভীষণ টেনশন করে। ঈশ্বরের কাছে ডাকি যেন পরীক্ষাটা ভালো হয় আমার ছেলের। এই চলো চাটা খেয়ে নিই, অনেকটা বকবক করলাম। অতিরিক্ত গরম, দেখছো কি অবস্থা, ভীষণ টেনশনে আছি, চাপে আছি। আর গরম প্রচণ্ড। রান্না বসিয়েছি, রান্নার মধ্যে করেছি মাছটা ভাজা করেছি, কালকে টকের ডাল আছে, এত গরম পাচ্ছি না। আর করেছি হচ্ছে ঝিঙে, পটল, বেগুন, যা কিছু ছিল সব কিছু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর ডাল। এই আমি আর পারছি না, আমার পক্ষে আর সম্ভব নয়, প্রচণ্ড গরম। আর আমি এসেছি ঘরে, এসিটা অন করেছি, করে আমি খাবো হচ্ছে এই যে ঠান্ডা জলের মধ্যে দিয়েছি হচ্ছে কী বলে ওর নামটা, ছাতু, লেবু, একটু লবণ, চিনি দিইনি, খুব মোটা হয়ে যাচ্ছে, যার জন্য চিনিটা যতটা পারছি অ্যাভয়েড করছি। এত গরম পড়লে না সত্যিই মরে যাবো স্টোভে। আর এই রান্না বসিয়েছি, রান্নাবাড়ি আজকে বিশেষ কিছু না, যার জন্য আর কিছু দেখাইনি। আর হচ্ছে বিছানা গুছিয়েছি, ঘরটা স্নান করতে যাওয়ার আগে একবার ভালো করে ঝাঁট দেবো। আজ আর মোছার ক্ষমতা নেই, দেখি যদি মুছি তো সেই রাত্রে মুছবো, কারণ আমি আর পারছি না, ভীষণ ক্লান্ত। চলো এই শরবতটা খাই, খেয়ে তারপরে
আর করবো, দেখছো আমাকে দেখে কেমন লাগছে? মানে ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড, খুবই টায়ার্ড আছি আমি। কাল হচ্ছে জামাই ষষ্ঠী, কিন্তু এই গরমে কি করব গিয়ে, আর এই রোদ্রে বাসে ট্রেনে গিয়ে, বাসে ট্রেনে বলতে গেলে দেখেছো ক্যামেরাটা ধরারও ক্ষমতা নেই, বাসে ট্রেনে বলতে গেলে বাইকে যাব, কিন্তু একটু ভোর যাব ভাবছি, দেখি কত দূর কী করতে পারি। কালকে রাতে জানো তো বন্ধু, একদম ঘুম হয়নি, একেবারে ঘুম হয়নি। তো এখন আমার দুটো চোখে ঘুম জড়িয়ে আসছে, কিন্তু ওই যে এখন ঘুমোলে তো হবে না, সেই প্রচুর কাজ, এখন সংসারের কাজ আছে, সেগুলো সারবো, সেরে তারপরে। আর ভালো লাগছে না, এক ফোঁটা ঘুমাতে পারিনি কাল রাত্রে। চল এটা খাই, গলা শুকিয়ে যাচ্ছে। আর তার মধ্যে দুধ দিয়ে গেল সন্তু, কালকে দুধ নেব না, যেহেতু কালকে আমি থাকবো না, তার জন্য কালকে দুধ নেব না। আর এখন বাজে কটা জানো? 12:30। খেতে ইচ্ছে করছিল না, কিন্তু তারপর দেখছি মাথা ঘুরছে, তো তারপরে 11:30 সময় এখন খেয়েছি। আর সকালে কাজ করেছি বলতে গেলে, আমার ঘরের মধ্যে যে গাছগুলো আছে ইনডোর প্ল্যান্ট, ওগুলোর সব গোড়াগুলো পরিষ্কার করেছি, পরিষ্কার করে এইসব পিছনে অনেকটা খাটনি হয়েছে। ঘরের পর্দাগুলো খুব নোংরা হয়েছে, চেঞ্জ করব ভাবছি, ভাবছি একবারে ঘুরে আসি, একটু জল থল পড়ুক, তারপরে যা করার করবো। ঘরে ঝুল হয়েছে, ঝুলগুলো ঝাড়বো, কারণ জ্যৈষ্ঠ মাস ছিল বলে ঝুল কিছু ঝাড়িনি। শোকেসটা সেদিন ভাইপো এসেছিলো, এসে সব লটঘট করেছে, ওগুলো সব ঠিক করব। যা করার ঘুরে আসি, একটু ঠান্ডা পড়ুক, তারপরে করবো, নাহলে আমার পক্ষে অসম্ভব। আর ঘুম হয়নি, চোখ দেখে তো বুঝতেই পারছো। চলো খেয়ে নিই। করেছি একটা সবজি, সয়াবিন, আলু, পটল যা ছিল সব কিছুতে একটা সবজি করেছি, কালকের মতোই। টকের ডাল ছিল কালকে শুধু পেঁপে দিয়েছিলাম, আর আজকে সমস্ত সবজি দিয়ে একটা করেছি, আর মাছটা ভাজা করেছি, আর ডাল। কারণ আমি ভীষণ আজকে টেনশনে আছি, আমার আর রান্নাবাড়ি করতে কিছু ভালো লাগছে না। আর দেখেছো বাইরে রোদ্রের তাপ, একই হয়ে গেছে তরকারিটা। এবার ঢেলে ফেলবো, ঢেলে বাসন ধোবো। এই যে সিঙ্কে কটা বাসন রয়েছে, বাসনগুলো ধোবো, ধুয়ে ঘর ঝাড় দেবো। খুব টেনশনে আছে। ओम श्री वासुदेवाय नमः। ओम श्री वासुदेवाय नमः। ओम श्री वासुदेवाय नमः।
शुभशुभज्या शिखरिपदालय शुभिशरकृपाय मम देवी महालक्ष्मी नमस्ते शुभशुभज्या शिखरिपदालय शुभिशरकृपाय मम देवी महालक्ष्मी नमस्ते ओम सच्चे शिवशक्तिवाय नमः ओम सच्चे शिवशक्तिवाय नमः गुरुवरं शुभज्या नमः शुभज्या नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु परम ब्रह्म तस्मै श्री ओम सच्चिदानंद वासुदेवाय नमः ओम सच्चिदानंद वासुदेवाय नमः ओम सच्चिदानंद वासुदेवाय नमः ओम श्री जगन्नाथ देवाय नमः ओम श्री जगन्नाथ देवाय नमः ओम श्री जगन्नाथ देवाय नमः হলো এবার ধূপকাঠি জ্বালবো ভীষণ গরম বন্ধু এই যে ঠাকুর ঘরে এত গরম মানে থাকতে দাঁড়াতে পারছি না এতটাই গরম হাঁপিয়ে যাচ্ছি পুজো করতে এসে এত গরম ফ্যান চলছে অবশ্য যদিও তবুও গরম লাগছে প্রচুর গরম লাগছে বন্ধু ভীষণ গরম আমার অবস্থা ভীষণ বেহাল গরমে কারণ পুজোটা তো করতেই হবে পুজো না করলে তো পুজোটা তো ভক্তি ভরে করতেই হবে যিনি আমাকে দেখছেন আর আমার পরম সৌভাগ্য যে আমার হাতে আমি আমার বাড়িতে রাধা গোবিন্দকে জল দিতে পারছি যে জল বাতাস আমি আমার গোবিন্দকে দিতে পারছি এটা আমার চরম সৌভাগ্য চরম প্রাপ্তি তো যেটা গোবিন্দ তুলসী আমাকে সবসময় তুলে রাখতে হয় কারণ যেহেতু আমার বাড়িতে নারায়ণ আছে আর গোবিন্দ আছে গোবিন্দ সেবা দেখেছো ফুল হাতে পায়ে ব্যালেন্স নেই বন্ধু গোবিন্দ সেবার জন্য আমাকে তুলসী সবসময় রাখতে হয় কারণ আমাদের গুরুদেব বলেছেন যে সব সময় বাড়িতে মানে আমরা যেহেতু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অবশ্যই আমার পরে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়েছি তো যেটা হয়েছে তার জন্য আমাকে প্রতিদিনই রাখতেই হয় যার জন্য আমাকে প্রতিদিন তুলসীটা ঘরে রাখতেই হয় তো যেটা হচ্ছে ওই জন্য আমি প্রতিদিন তুলসী ঘরে রাখি আর অন্য দিনের মতো আজকেও রেখেছি তুলে রাখি অমাবস্যা পূর্ণিমা সেটাতে করতে নেই এখন বন্ধু এত গরম বেড়ে উঠছে না এবার ফ্যানটা বন্ধ করতে হবে হে কৃষ্ণ আজ কী বার আজ হচ্ছে মঙ্গলবার সন্ধ্যাবেলায় ধূপ জ্বালাবো এখন জ্বালি ধূপকাঠি সন্ধ্যাবেলায় প্রদীপ দিয়ে ধূপ জ্বালাবো দেখি ফ্যান চলছে তবুও প্রদীপটা জ্বালাতে পারি কিনা আশা করি পারবো না ফ্যান চলছে খুব হয়েছে ঈশ্বর চেয়েছেন তাই করেছি
ঈশ্বর তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো প্রভু, তুমিও ভালো থেকো, এই গরম যা পড়ছে তুমিও ভালো থেকো গরমে। এই দেখো পুজো করলাম, পুজো টুজো সব কমপ্লিট, পুজোর বাসন ধোয়া কমপ্লিট, ঠাকুর পুজো করা, ঘরে আর 1 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না। বন্ধু হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম, স্নান করলাম, পুজো করে একটুখানি বসেছিলাম, রেস্ট করছিলাম, রেস্ট করার পর তারপর খেলাম, খেয়ে এই জাস্ট বাসনটা সিঙ্কের মধ্যে নামিয়ে ভিজিয়ে রেখে এসেছি, কারণ এখন ধোবো না, পরে ধোবো। তো এবার করবো শোবো। আর সারাটা দিন এভাবেই গেল ফাঁকি ঝুঁকিতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে হচ্ছে ষষ্ঠী, কালকে যাবো দেবগ্রাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। বেশি করে ফল জল অবশ্যই খাবে, কিন্তু টক দই মাস্ট। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি ঘুমোবো এবার একটু, বিকেলে উঠে দেখি কী করব, কাজ তো অবশ্যই আছে। ঝড় বৃষ্টি উঠবে কি তার কোনো ঠিক নেই। প্রচুর গরম প্রচুর গরম প্রচুর গরম। আর যতদিন গরম থাকবে ততদিন আমি গরম 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 বলেই যাব। আর হচ্ছে আমার বাবুর পরীক্ষা দিয়ে আসলো, মোটামুটি ভালো হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমি একটু শোবো, রেস্ট করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। হচ্ছে নেক্সট ব্লগে। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কিন্তু এক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে ঘুম হচ্ছে তো, হ্যাঁ বন্ধু ঘুম হচ্ছে, এসি চলে তো ঘুম হচ্ছে। তো সকলে ভালো থেকো, টাটা।